তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সূর্যমুখীর চারাগুলোকে তোমরা কীভাবে কিন্তু খুব ইজিলি কিন্তু গ্রো করতে পারো। এগুলোকে আমি ছোটো ছোটো যে বীজগুলি থাকে তো সেখান থেকে কিন্তু আমি গ্রো করলাম। বিশেষত কিন্তু এগুলি চারা কিন্তু নার্সারি থেকে তোমরা কিন্তু কিনেও লাগাতে পারো। তো আমি কিন্তু এগুলোকে চারা কিন্তু ছোটো ছোটো কিন্তু বীজ আমি অনলাইন থেকে পারচেস করার পর কিন্তু সেখান থেকে আমি লাগালাম। তো অন্য অন্য ফুল যেমন গোলাপ হোক বা বেলি হোক, তার মাঝেও কিন্তু এই ফুলগুলো কিন্তু মিস হতেই লাগে না। তো বাগানের সময় এই সূর্যমুখী ফুলটা কিন্তু আমি অনেকটা কিন্তু মিস করতাম আগে। তো এইবার ভাবলাম আমি লাগিয়ে দেখি কেমনটা হয়। কখনও কিন্তু লাগাইনি, আর এতদিনের অভিজ্ঞতার মতো কিন্তু আমি কখনোই কিন্তু এই সূর্যমুখীগুলো কিন্তু বাগানে অ্যাড করা হয়নি বলতে পারো। তো এইবার কিন্তু প্রথমবার আমি বলতে পারো এগুলো আমি কিন্তু বাগানে অ্যাড করা শুরু করলাম। তো চলো দেরি না করে কীভাবে আমি কাজ করছি সূর্যমুখীর উপরে, তো এই নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু পাশে থাকতে পারেন। আমার চ্যানেল গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে কিন্তু আমি অনেক রকমের নানা রকমের ভিডিও দিয়ে থাকি, যেখানে গাছের পরিচর্যার সাথে সাথে কিন্তু অনেক রকমের কিন্তু পরিচর্যার সাথে সাথে ফুলের কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু এক মুহূর্ত দৃশ্যগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তো এখানে কিন্তু আমি ছোট একটা কিন্তু সূর্যমুখী চারাগুলো কীভাবে আমি কেয়ার করছি এবং কীভাবে এটার মধ্যে কলি পাচ্ছি বা আনলাম, তো তোমরা কিন্তু এগুলি ইউজ করলে কিন্তু পেতে পারো। আর কম পরিচর্যা কম খরচায় কিন্তু তোমরা কিন্তু এই থেকে সুন্দর কিন্তু ফুল আশা করতে পারো। যদি আমার চ্যানেল নতুনই থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি অনেকটা অনুপ্রাণিত হবো এমন নতুন নতুন কিন্তু ভিডিওস আপনাদের মাঝে দিতে। তো এই দেখো এখানে কিন্তু আমি একটা ছোট্ট 10 থেকে 12 ইঞ্চির মধ্যে একটা গ্রো ব্যাগে কিন্তু আমি সূর্যমুখী চারাগুলো বসালাম। তো প্রায় এগুলি 1 মাস হয়ে গেছে যে আমি চারাগুলি যে বসিয়েছিলাম। তো এটার মধ্যে কিন্তু আমি একটা মিক্স খাওয়া দিই, যেমন বলতে পারো একটা মিক্স খাওয়া যেখানে আমি রেশিও মেনটেন করে দিই। মিক্স খাওয়ার মধ্যে পড়ে মাসে কিন্তু একবার দেবে, সেটা হলো কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, আর তার সাথে একটু শিংকুচি দিতে পারো বা বোন মিল। তোমরা যদি এটা না দিতে চাও তাহলে কিন্তু অ্যাড করতে পারো যে চা পাতি যে থাকে সেগুলো কিন্তু শুকনো করে কিন্তু দিতে পারো, যেটা হবে টি কম্পোস্ট। তো এটা কিন্তু খুব ভালো কাম করে। আর তোমরা যদি চাও এটাকে কেমিক্যাল দিয়ে দিতে, তো তোমরা কিন্তু বোন মিলটা দিতেই পারো। তার সাথে সাথে তোমরা এনপিকে 19-19-19 আর যে মিক্সের মধ্যে যেরকম ম্যাগনেসিয়াম যেটা হলো ইপসম সল্ট, সেটাও কিন্তু অ্যাড করে এই 4 থেকে 5টা কিন্তু অ্যাড করে দিতে পারো। আর তোমরা যদি কেমিক্যাল বিশেষত চাও মিক্স খাওয়ার মধ্যে, তো তোমরা কিন্তু পটাশটা কিন্তু আধা চামচ কিন্তু অ্যাড করতে পারো, তাহলে দেখবে কিন্তু কলিটা একটু তাড়াতাড়ি আসে। নাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তোমরা যদি পুরোপুরি জৈব অনুতে নির্ভর করো। লিকুইড সারের কথা বলছি। লিকুইড সারের মধ্যে কিন্তু তোমরা চাইলে অবশ্যই এর মধ্যে লিকুইড ফার্টিলাইজার যেমন ব্যানানা পিল ফার্টিলাইজার আর অনিয়ন পিল ফার্টিলাইজার